পুরস্কৃত কণ্ঠে আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولى العظيم وقال تعالى في القرآن الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মনটা যদি হইল কবলহা মনটা যদি হইল কবলহা হইত যদি শুভ কবুত মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই দিগন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই দিগন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহা কল্যাণকামী কোরআনুল কারীমের এই অনুষ্ঠানে সবার আগে আগে আসার তৌফিক দিলেন সেই মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর শানে গৌরব জ্ঞাপন করছি যিনি ছিলেন মানবতার জন্য এক মুক্তিগত যার আনিত আদর্শ রয়েছে মানুষের জন্য ইহকালীন মুক্তি পরকালীন শান্তি যার আদর্শ একটি জাতি একটি গোষ্ঠী যদি সে আদর্শকে সে মেনে নেয় তার জীবনে সফলতা আসে আর যে জাতি আর যে গোষ্ঠী সেই রাসূলের আদর্শকে ছেড়ে দেয় সে ধ্বংসের মধ্যে পড়ে যায় সেই মহান নেতার প্রতি দরুদ জ্ঞাপন করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তো মুহাজ্জাজ মুহতারাম আপনারা সকলে ভালো আছেন আপনাদের সামনে সূরাতুল আল আসর তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের একটি ছোট্টতম সূরা কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণের তাৎপর্য এক বিশাল বিস্তীর্ণময় এক বিরাট ভাব গাম্ভীর্যপূর্ণ একটি সূরা সূরাটি নাযিল হয়েছে মক্কায় মক্কার কাফের বেঈমান যারা ছিল সহজেই
কোরআন কারীম সূরাটার তাৎপর্য তারা বুঝতে পেরেছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন বান্দা নিজে নিজে হেদায়েত পেতে চায়, বেশি ওয়াজ করা লাগে না। আল্লাহর কোন বান্দা যদি হেদায়েত পেতে চায়, দূরে যাওয়া লাগে না। আল্লাহর কোন বান্দা যদি হেদায়েত পেতে চায়, কুরআনুল কারীমের একটি সূরা যদি সে অ্যানালিসিস করে, যদি তেলাওয়াত করে, সূরা আল আসর যদি সে গবেষণা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেদায়েতের জন্য সূরা আল আসরই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা আল আসর ফজিলতপূর্ণ এমন একটি সূরা, সাহাবায়ে আজমাইন সর্বদা সব সময় সূরাটাকে বেশি মনোযোগ দিয়ে প্রাধান্য দিতেন। এমনকি যখন কোন সাহাবী তার সাহাবীর সঙ্গে মুখোমুখি হতেন, কোন সাহাবী একজন অপরজনের মধ্যে যখন দেখা হতো, সাক্ষাৎ হতো, সঙ্গে সঙ্গে এই সূরা না পড়ে সেখান থেকে যাইত না। কোন সাহাবীর সঙ্গে অপর সাহাবীর দেখা হলে, সাক্ষাৎ হলে তারা তেলাওয়াত করতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল যখন কোন সাহাবী অপর সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হতো, এই সূরা আল আসর তেলাওয়াত না করে এই স্থান কখনো ত্যাগ করতো না। এই জন্য আমরা রেগুলার নামাজে এই সূরা আসর তেলাওয়াত করি, কিন্তু কখনো এই সূরাটা নিয়ে আমরা একটিবারের জন্য ভাবিনি। ঠিক না বলেন? আসুন, আমাদের নিত্য পাঠনে একটি সূরা, সূরা আল আসরে আল্লাহ কি বললেন জানার দরকার আছে না? নাই, জানার দরকার আছে। কয়টি আয়াত বিশিষ্ট একটি সূরা। সূরার প্রথমে আল্লাহ তাআলা কসম খেলেন, ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, অতীত, বর্তমান, ভবিষ্যতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন। তাহলে সময়ের দাম আছে না নাই? আপনার আমার কাছে নাই। ৮টার সময় প্রোগ্রাম সময় জানুনি, যাইতে যাইতে 10টা বাজে। ঠিক না বলেন? 9টার প্রোগ্রাম 12টায় শুরু হয়। আর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কতটা গুরুত্ব দিলেন। সঙ্গে সঙ্গে ফার্স্ট একটা মেসেজ দিলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহু আকবার। সময়ের কসম, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, অতীতের কসম, বর্তমানের কসম, ভবিষ্যতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বলার আগে যদি কোন আয়াতের আগে ওয়াও শব্দ ব্যবহার করে, তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোন গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাতে চায়। সুবহানাল্লাহ বলুন না। যত সূরাতে আল্লাহ তাআলা ওয়াও শব্দ ব্যবহার করেছেন সূরার আগে, এখানে আল্লাহ তাআলা কসম করতেছেন। আমরা যখন আমাদের কোন গুরুত্বপূর্ণ কথা মানুষকে জানানোর জন্য বেকুল হয়ে যাই, যখন মানুষকে বুঝতে চায় না, আমরা তখন জোরে জোরে কসম করে তাকে বিশ্বাস করার জন্য বলি কি বলি না? বলেন, বলি কি বলি না? তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মালিক, মানুষের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনে কসম খায়, তার মানে বোঝা গেল সেই কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কোন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি গুরুত্বপূর্ণ কথা বললেন? আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, জগতের কসম, অতীত, বর্তমান, ভবিষ্যতের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কে বলতেছেন ভাই? আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষ বলতে সবাইকে বোঝায়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। মানুষ বলতে সব প্রফেশনকে বোঝায়। হুজুর, আলেম, ওলামা, সাধারণ মানুষ থেকে শুরু করে ইমাম, মুয়াজ্জিন, নেতা, খেতা, শ্রোতা যাই আছে সবাই ক্ষতিগ্রস্ত। জোরে বলেন তো, যিনি কথাটা বললেন তিনি কে? কে? আল্লাহ
বিথি সময়ের কসম। আল্লাহ তাআলার কাছে সময় কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ কেন সময়ের কসম খেলেন? আমাদের জীবনের সাথে সময়ের সম্পর্ক আছে না নাই? ঘড়ির সেকেন্ডের দিকে তাকান। আমার আয়ুকাল 60 বছর, আমার দীর্ঘ 50 বছর যদি ঘড়ির দিকে তাকান, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে থেকে নিয়ে তো আমাদের জীবন থেকে এক এক করে হায়াতগুলো কেটে কেটে যাচ্ছে, ঠিক কিনা বলেন? 1 সেকেন্ড 2 সেকেন্ড করে আমাদের জীবন থেকে হায়াত যাচ্ছে কিনা বলেন? যাচ্ছে কি যাচ্ছে না? ঘড়ির কাঁটার দিকে তাকালে আমাদের জীবনের অর্থ বোঝা যায় কত দ্রুত সময় যাচ্ছে আমাদের। আপনি একটা ফ্রিজ থেকে বরফ বের করবেন, বরফটা যখন বাইরে রাখবেন বরফটা বেশিক্ষণ থাকে না, তার মানে হলো তার নির্দিষ্ট তাপমাত্রায় বরফটা ঠিক ছিল। যখন বরফটা ফ্রিজ থেকে বাইরে বের হয়ে যায় আস্তে আস্তে গলে যায় কি যায় না? যায় কি যায় না? ঠিক বরফের আপনার আমার জীবনটা প্রতিনিয়ত গলে গলে কবরের দিকে আমরা ধাবিত হচ্ছি। মুসলমান ভাইরা, একটা বারের জন্য আমরা কখন আমাদের জীবনটা নিয়ে তাকাই না, ভাবি না। প্রতিনিয়ত আমাদের জীবনটা কত দ্রুত আমার আখিরাতের দিকে যাচ্ছে। এই এত বড় গুরুত্বপূর্ণ জীবন, একবার জীবন যখন পেয়েছি দ্বিতীয়বার আর পাবো না। তাহলে ভাই হৃদয় থেকে বলেন তো, সময়ের গুরুত্ব আমাদের জীবনে আছে না নাই? আছে না নাই? Time is very short, but our life is very big, very long. সময় খুবই সংকীর্ণময়, কিন্তু আপনার আমার কার্য, আপনার আমার কাজ বিস্তীর্ণময়, অনেক কাজ আছে, ঠিক না বলেন? আপনার অল্প হায়াতে আল্লাহর ইবাদত করতে হবে। এই হায়াতের ভিতরে আপনার দুনিয়াদারি করতে হবে, লেখাপড়া করতে হবে, ব্যবসা বাণিজ্য চালাতে হবে। এই অল্প হায়াতের ভিতরে আপনাকে সংসার গোছাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। আবার এই অল্প হায়াতের পরে আখিরাতের এক মহারাস্তায় আপনাকে সফর করতে হবে। তাহলে বুঝুন ভাই, আমাদের সময়টা এত দ্রুত গড়িয়ে যাচ্ছে। এই জন্য হৃদয় থেকে বলেন তো, সময়ের প্রয়োজন আমাদের জীবনে আছে না নাই? আছে না নাই? এই জন্য কবি বলেছেন, কি বলেছেন? যে জঙ্গি বসে মনের ভরসে যায় মনের বাতি, আশু গিরিহার দেখিবে না তোমার সেই দিবসে হাতি। যে স্বল্প সময় সবাই পার করে সময়টাকে অব্যর্থ করে ঘুমিয়ে যায়, এমন সময় দিবসে এই আলোর দরকার, সে আলোটার জ্বালাতে পারবে। এই জন্য আল্লাহ সময়ের কসম খেলেন দিয়ে বান্দাকে জানিয়ে দেন, বান্দার সময়ের কসম। প্রত্যেক মানুষের ক্ষতিগ্রস্ত, নেতা ক্ষতিগ্রস্ত, হুজুর ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ তাআলা পরে এতে বললেন, 4টি বিষয় যারা জীবনের মধ্যে সেট করে নেয়, যারা 4টি বিষয় জীবনের ভিতরে মূল্যায়ন করে, তারা কখনো ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ হয়ে যায়? কয়টা কাজ? 4টা কাজ, only 4। আল্লাহ তাআলা পরে এতে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারা ক্ষতিগ্রস্ত নয় যারা নাকি ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, কিতাবের উপরে ঈমান এনেছে, পরকালের উপরে ঈমান এনেছে। ঈমান আনার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যতগুলো কোরআনের বিধান দিয়েছেন, সবগুলোর উপরে যিনি ঈমান আনেন তাকে বলা হয় মুমিন, ঠিক না? আল্লাহ তাআলা বললেন, তারা ক্ষতিগ্রস্ত নয়। সেকে যা ঈমান এনেছে, যা কি এনেছে ভাই? ঈমান এনেছে। শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার পরে পরে যারা নেক কাজ করেছে, সলেহ কাজ করেছে, ভালো ভালো কাজ করেছে। ভালো ভালো কাজ শুধু মসজিদে নাকি বলেন? ভালো ভালো কাজ খালি ওয়াজের ময়দানে নাকি? ভালো ভালো কাজ শুধু মসজিদে নয়, ভালো কাজ নেক কাজ শুধু ওয়াজের ময়দানে নয়, বরং মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে
আন্তর্জাতিক জীবনের সমস্ত কাজ হলো মুসলমানের সবগুলো গুরুত্বপূর্ণ সবের কাজ। বলবেন না, যদি একজন আল্লাহর বান্দা তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সে যদি মাঠে যায়, ঘাটে যায়, সে যদি ময়দানে যায়, কৃষিকাজে যায়, আর আল্লাহর বিধান মেনে যদি কৃষিকাজ করে, ওই আল্লাহর বান্দা কৃষিকাজে যে সময়টা প্রদান করলো, আল্লাহর বিধান অনুযায়ী যদি মানুষের ক্ষতি না করে কৃষিকাজটা ভালোভাবে হকগুলো আদায় করে কৃষিকাজটা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের ফলে তার আমলনামায় ইসলামের সালেহের কাজগুলো আমলনামায় দ্বিগুণ করে বাড়িয়ে দেয়। বলেন তিনি কে? তিনি কে ভাইরা? তিনি বলেন আল্লাহ। এই জন্য তারা ক্ষতিগ্রস্ত নয়। কয়টা হলো? দুটা। যারা ঈমান এনেছে আর যারা কি কাজ করেছে ভাই? শুধু ঈমান আনলাম বাস এনাফ নয়, এরপরে আপনার ভালো কাজ করতে হবে। নামাজ পড়া যেমন ভালো কাজ, যাকাত দেওয়া যেমন ভালো কাজ, রোজা রাখা যেমন ভালো কাজ, সমাজের ভিতরে অসহায় দরিদ্র মিসকিন থেকে শুরু করে ব্যবসায়, বাণিজ্যে, রাষ্ট্রে, নির্বাচনে সব জায়গায় জোরে বলেন তো আল্লাহর ইবাদত আর অনেক কাজগুলো আছে না নাই? আছে না নাই? এই জন্য মনে করবেন না শুধু ভালো কাজ মসজিদে, শুধু মনে করবেন না ভালো কাজ ওয়াজের ময়দানে। একজন মুসলমানদের জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত আল্লাহর হুকুম আছে না নাই? আল্লাহর হুকুম যারা পালন করে সে তো মুসলমান। আর মুসলমানের সব কাজে হলো ভালো কাজ। আলহামদুলিল্লাহ বলবেন না? সংক্ষিপ্ত মুহূর্তে বাকি কিছু আলোচনা, দুটি পয়েন্ট আপনাদের সামনে সময়ের সংক্ষেপের কারণে বলতে পারলাম না। অন্য কোনদিন দেখা হলে নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনাদের সামনে মেসেজগুলো প্রদান করবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য মেহরবানি করে দোয়া করবেন। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শ্রদ্ধা আলোচককে দিনার ক্যাম্পার আলোচনা রাখার জন্য। আমি রাস্তায় দাঁড়িয়ে থাকা স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তায় এখনো যারা এদিক সেদিক অযথা ঘোরাফেরা করছে, মেহেরবানি করে তাদেরকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়ে দিন। এবং ইতিমধ্যে আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তাই আপনারা যারা এখনো অযথা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো। সেই সাথে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মা বোনদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনা ও দেখার সুব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, খতিব উত্তর বাহাগালী নতুন জামে মসজিদ। হযরতকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تبارك وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى